শত্রুরা গভীর চক্রান্তে লিপ্ত, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির বর্ধিত সভায় বেগম খালেদা জিয়া। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা। সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে, রাজশাহী সেনানিবাসে বললেন সেনাপ্রধান। এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। রাজধানীর 4 থানা পরিদর্শন। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো খবরে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সর্বশক্তি নিয়োগ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, এখনও ফ্যাসিস্টদের দোসর এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জন নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির চেয়ারপারসন। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে তা হবে পলাতক স্বৈরাচারীদের পুনর্বাসন। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বৃহস্পতিবার বেলা 11টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে শুরু হয় বিএনপির বর্ধিত সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেন, ফ্যাসিস্টদের দোসরেরা চক্রান্তে লিপ্ত। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করে ঐক্যকে আরও বেগবান করার আহ্বান জানান তিনি। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া আরও বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা। আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই অর্জনকে সুসংগত এবং ঐক্যকে আরো বেগবান করি। সবাই ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায়। সুতরাং প্রতিটি দলের অংশগ্রহণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে প্রস্তুত রাখতে হবে। তারেক রহমান বলেন, বিএনপির প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশকে নিরাপদ, বাসযোগ্য, উন্নত রাষ্ট্রে পরিণত করা। অন্তর্বর্তীকালীন সরকারের শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে
নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এর আগে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয় নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হচ্ছেন আক্তার হোসেন। এছাড়া মুখ্য সংগঠক থাকছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সার্জিস আলম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের ৭ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দায়িত্বশীলতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক এবং সক্ষম করে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। জনগণের জানমালের দায়িত্ব রক্ষায় অবহেলার সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দায়িত্বে অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং নির্ভয়ে চলাফেরা করতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মাঠ রিপোর্টিংয়ের পেছনের গল্প নিষিদ্ধ সত্য বইটি। বইটিতে তুলে ধরা হয়েছে সাংবাদিকতার কিছু অজানা অধ্যায়, জানালেন বইয়ের লেখক বাংলা টিভির চিফ নিউজ এডিটর এম বাদশা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক। বক্তব্যে তিনি বলেন, নিষিদ্ধ সত্য বইটি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা দেবে। সিনিয়র সাংবাদিক নয়ন মুরাদের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন রাষ্ট্রপতির APS HM সাগর, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদি তমাল, বাংলা টিভির পরিচালক মীর নূর উস শামস শান্তনু, রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের সভাপতি আলাউদ্দিন আরিফ সহ অনেকে। এবার সারা বাংলার সংবাদ। রাঙামাটির রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম উসচিং মারমা। উপজেলার গাইন্দা ইউনিয়নের কাইতাকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, বাড়ি থেকে কাজে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন উসাচিং মারমা। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে গুরুতর আহত হয় উসাচিং। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, হামলা ও ভাঙচুরের ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত 18 ফেব্রুয়ারি রাতে একই এলাকার রাজন ও আনোয়ারের নেতৃত্বে একদল সন্ত্রাসী ব্যবসায়ী সোহাগ এবং সবুজের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায়। এ ঘটনায় গ্রেফতারকৃত আনোয়ারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক এলাকায় একটি ইস্পাত কারখানাকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কুতুবপুর ইউনিয়ন পিলকুনি এলাকায় অবস্থিত আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিকে এই জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, আব্দুল্লাহ আল মামুন এই অভিযান পরিচালনা করেন।
বগুড়ায় ২১শে ফেব্রুয়ারিতে শিবগঞ্জে নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলামকে ছুরিকাঘাত এবং মারপিট করার ঘটনায় সংবাদ সম্মেলন হয়েছে। নাগরিক ঐক্যের পক্ষ থেকে বগুড়া প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা নাগরিক ঐক্যের সমন্বয়ক মোহাম্মদ সাইদুর রহমান লিখিত বক্তব্যে বলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলামকে ছুরিকাঘাত করেছে বিএনপির কর্মীরা। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারী রাখাল রাহা এবং হাসান গালিবকে দ্রুত গ্রেফতার এবং শাস্তি এবং কর্মকর্তা আপেল সহ গুম খুনের সাথে জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। বগুড়া শিবগঞ্জ উপজেলার মুগ্ধ চত্বরে সর্বস্তরের তাওহিদি ছাত্র জনতার ব্যানারে আয়োজন করা হয়। মাওলানা শামসুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি এমদাদুল ইউসুফ, ফরহাদুল হক সহ অনেকে। কিশোরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান বাপ্পির হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক নারী ইউপি সদস্য। কিশোরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন গুলনাহার। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত কয়েক মাস আগে একই এলাকার সৌরভ হোসেন শুক্কুর তার কাছ থেকে ৩.৫ লাখ টাকা ধার নেয়। সেই টাকা চাইতে গেলে ছাত্রলীগ নেতা বাপ্পি টাকা দিবে না বলে বাধা দেয়। পরবর্তীতে টাকা চাইতে গেলে খুন গুমের হুমকি দেয় তারা। ঢাকার ধামরাইয়ে আলোচিত কুল্লা ইউনিয়নের বাবুল মেম্বার ওরফে কানা বাবুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। উপজেলা চত্বর এবং ধামরাই প্রেস ক্লাব এলাকায় এই আয়োজন করা হয়। এ সময় নিহতের স্ত্রী বলেন, তার স্বামীকে ২০ থেকে ২৫ জন মারপিট করে, প্রাণ ভিক্ষা চাইলেও কথা শুনেনি তারা। তাই স্বামীর হত্যাকারীদের ফাঁসির দাবি জানান তিনি। বরিশালের আগুলঝাড়া উপজেলার ৬ গ্রামের স্বেচ্ছাসেবী সংস্থা কাতার চ্যারিটি মানুষের কল্যাণের উদ্যোগে মানবিক সহায়তার দেওয়া হয়েছে। এই আয়োজনের দায়িত্বে ছিলেন বরিশাল জেলা উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য বাহাদুর সাজেদা আক্তার এবং যুবদল নেতা বাহাদুর ওবায়দুর রহমান সোহাগ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার। সাভারে মঞ্জু সিড কোম্পানির মাঠ দিবস এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় কোম্পানির নোয়াখালী, সুবর্ণচর এবং লক্ষ্মীপুরের টেইলর চর এলাকার পরিবেশক এবং প্রান্তিক কৃষকরা। অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল অধিক ফলনশীল ড্রাগন কুইন জাতের তরমুজের গুণগত মান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঞ্জু সিড কোম্পানির চেয়ারম্যান মঞ্জুর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মোল্লা বীজ ভান্ডারের জসিমউদ্দিন, আবুল হোসেন সহ অনেকে। পরে সফল কৃষকদের মাঝে সম্মাননা দেওয়া হয়। নেত্রকোনার পূর্বধলা উপজেলার ভুগি জাওয়ানি উচ্চ বিদ্যালয় থেকে জাওয়ানি মসজিদ পর্যন্ত কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এলাকাবাসী এবং শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জাওয়ানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল আলম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম খান, সহকারী শিক্ষক মোহাম্মদ মাসুদ তালুকদার সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ডক্টর রওশন আলম কলেজে পিঠা উৎসব এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডক্টর রওশন আলম কলেজের অধ্যক্ষ মুফতি কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক সহ আরও অনেকে।
রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ব্যাটারি মেইনটেন্যান্স ও সার্ভিস প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ইনস্টিটিউটের হলরুমে ভিক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রশিক্ষক প্রধান নুরুল আফসার ভুইয়া সহ আরও অনেকে। রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয়ের 2025 শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কসুইথুই চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই সুই কই মার্মা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, প্রধান শিক্ষক আখেইমং মার্মা সহ অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাস 4 ইহুদি বন্দীর মৃতদেহ ফেরত দেওয়ার সাথে সাথে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে ইসরায়েল। বন্দীদের মৃতদেহ আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। এরপর ইসরায়েলি সরকার বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। ইতোমধ্যেই এসব বন্দীরা অধিকৃত ভূখণ্ডের ওফের কারাগার থেকে রেড ক্রসের গাড়িতে পশ্চিম তীরের রামাল্লা শহরে পৌঁছেছে। এর মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তির বন্দী বিনিময়ের প্রথম পর্যায়ের সমাপ্তি ঘটে। প্রথম পর্যায়ে হামাস প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে 8টি মৃতদেহ সহ 33 জন বন্দীকে হস্তান্তর করে। এর আগে শনিবার গাজা থেকে হামাস 6 জন ইসরায়েলি বন্দীকে হস্তান্তর করার পরও ইসরায়েলি সরকার ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বিলম্বিত করে। Has also allowed desperately needed aid to flow into the Gaza Strip. পাবনার ঈশ্বরদীতে উদয়ন সংঘ নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ফাইনালে মুখোমুখি হয় বাগান কমিটি ও তারকাটা একাদশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মহিদ বিশাল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ইমরুল কায়েস সুমন ও সাংবাদিক পায়েল হোসেন রিন্টু সহ অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বামনডাঙ্গা ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠনের আয়োজনে বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। MJSKS ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার গোলাম মোস্তফার সহ আরও অনেকে। চট্টগ্রামে জাহাজ ভাঙা শিল্পের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং শিল্পের সংকট মোকাবেলার দাবিতে মানববন্ধন হয়েছে। জাহাজ ভাঙা শিল্প ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, দেশের একমাত্র জাহাজ ভাঙা শিল্প সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। প্রতিনিয়ত দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছে এ শিল্প। এতে বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, শিপ ব্রেকিং শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ সহ আর অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত যমুনা অয়েল কোম্পানির লেবার ইউনিয়ন CBA এর কার্যকরী পরিষদের নির্বাচন হয়েছে। নির্বাচনে 2 প্যানেলে 19 প্রার্থীর মধ্যে 17 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। আবুল হোসেন ইয়াকুব পরিষদ এবং শরাফত উল্লাহ মোর্শেদ পরিষদের মধ্যে
মধ্য সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়। 232 ভোট পেয়ে আবুল হোসেন ইয়াকুব পরিষদ জয়লাভ করে। কর্ণফুলী উপজেলার মৈজার টেক এলাকায় কৃষক ঐক্য পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে। জেলা শাখার প্রকৌশলী কামরুল হাসানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি শফি আলম, বাঁশখালী উপজেলার সভাপতি আরিফ মাইনুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংগঠক প্রকৌশলী মানিক সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, আলুর কোল্ড স্টোরেজের ভাড়া বাড়ানোর কারণে নিঃস্ব হচ্ছে কৃষকরা। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। হবিগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির বার লাইব্রেরি শাখার উদ্যোগে জেলা আইনজীবী সমিতিকে 4টি কম্পিউটার ক্রয়ের জন্য অর্থ প্রদান করা হয়েছে। সমিতির সভাকক্ষে এই অর্থ প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের সিনিয়র জেলা এবং দায়রা জজ জেসমিন আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জিএম চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, হবিগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক এবং অঞ্চল প্রধান আবু হাসান, মোহাম্মদ কামরুজ্জামান, মৌলভীবাজার অঞ্চলের উপমহাব্যবস্থাপক এবং অঞ্চল প্রধান মুশফিকুর রহমান। চট্টগ্রামে কাস্টমস অ্যান্ড বন্ড কমার্শিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নগরের একটি রেস্টুরেন্টে এই সভা হয়। সংগঠনের উপদেষ্টা শোভন কুমার বড়ুয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সহ আরও অনেকে। নরসিংদীর রায়পুরার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি আন্ত উপজেলা গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাঝের চর নতুন বাজার চত্বরে এই খেলা হয়। চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন সহ আরও অনেকে। অতিথিদের কথা না বললেই না, ঠিক তেমন তখন কি হয়ে যায় খেলোয়াড়বৃন্দ এবং সকল আজকের এই খেলা সংগ্রহ আজকের এই ফাইনাল আসরে আমরা উপভোগ করেছি। শেষ করছি এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। শত্রুরা গভীর চক্রান্তে লিপ্ত, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিএনপির বর্ধিত সভায় বেগম খালেদা জিয়া। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ, অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা। সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে, রাজশাহী সেনানিবাসে বললেন সেনাপ্রধান। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার, রাজধানীর 4 থানা পরিদর্শন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।